আসসালামু আলাইকুম। অনলাইন পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব মোলের গণনার পার্ট 4। আমরা ইতিমধ্যে আমাদের প্রথম যে তিনটা অংশ সেই তিনটা অংশ সম্পন্ন করতে পেরেছি। আজকে পার্ট 4-এ আমরা শিখব n is equal to PV by RT। এই সূত্র দ্বারা কিভাবে আমরা মোল গণনা করতে পারি। তো দেখো এখানে n সমান সমান হচ্ছে PV by RT। এখানে তার মানে এই PV RT, এখানে আমাদের এই PV RT এর একটা অবশ্যই এখানে একক থাকা দরকার। আর এখানে কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই n is equal to PV by RT এর ক্ষেত্রে কিন্তু কিছুটা ভিন্নতা রয়েছে এককের ক্ষেত্রে। তো সে এককগুলো আমাদের অ্যাকুরেটলি যদি আমরা না কাউন্ট করতে পারি তবে কিন্তু আমাদের অ্যান্সারটা কারেক্টলি বের হবে না। কেমন? তো দেখো এখানে আমাদের পি হচ্ছে কি, তাহলে n is equal to PV by RT। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে পি হচ্ছে আমার কি, পি হচ্ছে আমরা সবাই জানি আমরা চাপ। আবার আরেকটা কথা আছে এখানে, এই সূত্রটা কিন্তু অলওয়েজ গ্যাসের জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ আমাদের যেই এনটিপি, যেই আমাদের একটা কথা আছে, আমরা কিন্তু এর আগের যে সূত্রটা এটার মধ্যে কিন্তু এসটিপি অর্থাৎ প্রমাণ অবস্থায় ব্যাপারটা আমরা হিসাব করেছি। আর এক্ষেত্রে কিন্তু আমরা হিসাব করব এনটিপি অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই সিকোয়েন্সে আমাদের এই অঙ্কটা করতে হবে। কেমন? তো সেক্ষেত্রে দেখো তাহলে আমাদের এখানে প্রেশার অর্থাৎ চাপটা আমাদের আলটিমেটলি এখানে চাপটার একক আমাদের অবশ্যই হতে হবে নিউটন পার বর্গমিটার অথবা প্যাসকেল, যাই বলি না কেন আমরা। এরপরে দেখো এখানে আয়তন ভি হচ্ছে কি, আয়তন আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের গ্যাসের আয়তন, আর এটা ছিল আমাদের চাপ, গ্যাসের চাপ, আর এটা হচ্ছে গ্যাসের আয়তন। আয়তনটা অলওয়েজ আমার মিটার কিউবে থাকতে হবে। এরপর দেখো অর্থাৎ এই সূত্র অ্যাপ্লাই করব যখন তখন। তো এখন দেখো এরপরে এখানে আছে আরটা হচ্ছে কি, আরটা হচ্ছে মোলার গ্যাসীয় ধ্রুবক। কেমন? তো এখন দেখো আর এর মানটা তাহলে কি 8.316 জুল পার মোল আর কেলভিন। ঠিক আছে, এখন দেখো আর টেম্পারেচারটা সবসময় কেলভিনে থাকতে হবে। কেমন? তো দেখো টেম্পারেচার মানে তাপমাত্রা, অর্থাৎ গ্যাসটা যেই তাপমাত্রায় অবস্থান করতেছে সেটার কি থাকবে এটা আমাদের কেলভিন আকারে থাকবে। অর্থাৎ টেম্পারেচারটা যে একক থাকবে সেটা আমাদের কেলভিন আকারে থাকতে হবে। তো দেখো আমরা এই যে আমাদের যে এই সূত্রটা সম্পর্কে আমরা জানলাম যে এখানে পি কোনটা বা ভি কোনটা, আর কি বা টি বলতে কি বোঝায় আমরা এটা এতক্ষণ জানতে পারলাম। এখন চলো আমরা একটা নিচে আমাদের একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা আরেকটু আমরা ক্লিয়ার হই। কেমন? তো দেখো এখানে লেখা আছে কি, এখানে লেখা আছে দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 102 কিলো প্যাসকেল চাপে 2.5 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব মিথেন এর মোল কত? তাহলে তোমরা লক্ষ্য করো আমাদের এই সূত্রানুসারে আমরা যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের টি, এটা হচ্ছে আমাদের টি, আমরা টি কিন্তু পেয়ে গেলাম। ওকে, এখন আমরা যাই, এখানে আবার বলছে চাপ অর্থাৎ আমাদের প্রেশারটাও কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। দেখো এই যে প্রেশারও আমরা পেয়ে গেলাম। অর্থাৎ তোমরা লক্ষ্য করলে দেখবে এখানে আমাদের টি আমরা পেয়ে গেলাম, পি আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো এখানে আমাদের বলছে যে এত মিটার কিউব, অর্থাৎ এটা আমাদের কিসে আছে? আয়তনে আছে। তাহলে দেখো আয়তন ভিও কিন্তু আমরা আলটিমেটলি পেয়ে গেলাম। এই যে আমাদের ভি আমরা পেয়ে গেলাম। কেমন? তাহলে এখানে আমাদের যেই 2.5 ইন্টু 10⁻⁻4 এটা আমাদের তাহলে কি ভি। তারপরে আমাদের আর একটা মান আছে কি আর, সেটা কিন্তু আমরা জানি 8.316 অর্থাৎ মোলার গ্যাসীয় দ্রবক জুল পার মোল পার কেলভিন। এটার একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। আলটিমেটলি কিন্তু এটা দ্বারাই কিন্তু ওয়ান কাইন্ড অফ বোঝা যাচ্ছে। দেখো এখানে পার মোল অর্থাৎ মোল টাইপের এখানে আমাদের জিনিস রয়েছে, আর এখানে পার কেলভিন দ্বারা কিন্তু যে টেম্পারেচারটা যে কেলভিনে আসবে সেটাই কিন্তু ইন্ডিকেট করতেছে। তো দেখো আমরা যদি জিনিসটা অঙ্কটা যদি করি তাহলে আমরা ব্যাপারটা কি করব, যে এখানে আগে আমরা ডাটাগুলো সাজাবো। তাহলে আমরা যদি সাজাই তাহলে পি প্রথমে যেহেতু আমাদের সূত্রে পি, তাহলে আমরা পি সূত্র মোতাবেক সাজাই, অর্থাৎ চাপ সমান সমান আমরা এখানে চাপ লিখতেও পারি। অঙ্ক করার ক্ষেত্রে তোমরা চাপ কমা পি ইজ ইকুয়াল টু লিখে নিবা, আমি জাস্ট পয়েন্ট আউট করে জিনিসটা লিখে ফেলছি। তাহলে দেখো পি ইজ ইকুয়াল টু কি 102 বলছে কিলো প্যাসকেল। তাহলে 102 কিলো প্যাসকেল এটাকে আমরা কি করব, এটাকে আমরা প্যাসকেলে নেব। অর্থাৎ কিলো প্যাসকেল যেহেতু এটার সাথে আমরা যদি 1000 গুণ দিই তাহলে সেটা প্যাসকেলে চলে আসবে। তাহলে দেখো 102 ইন্টু 10 কিউব অর্থাৎ 10 কিউবটাই হচ্ছে আমার 1000, তাহলে আমাদের প্যাসকেলে চলে আসলো।
এরপরে দেখো, এরপরে আমাদের হচ্ছে সূত্রের ভি, তাহলে ভি আমাদের কোথায়, এই যে ভি, ভি আমাদের বলছে মিটার কিউবে থাকতে হবে। তাহলে দেখো আমাদের কিন্তু ভি কিন্তু মিটার কিউবে অলরেডি আছে, আর যদি এটা না থাকতো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই এটা আমাদের মিটার কিউবে আগে আনতে হতো, অর্থাৎ ঘন মিটারে আনতে হতো আমাদের। তাহলে দেখো ভি সমান সমান হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻4 মিটার কিউব। এরপরে দেখো, এরপরে আমাদের লাগবে কি আর, অর্থাৎ মোলার গ্যাসীয় ধ্রুবক, সেটা হচ্ছে কি আমার 8.316 জুল পার মোল পার কেলভিন। কেমন? এরপরে দেখো, এরপরে আমাদের রয়েছে কি, এরপর আমাদের টি, অর্থাৎ টি মানে টেম্পারেচার বা তাপমাত্রা। এই তাপমাত্রাটা আমাদের সবসময় এনটিভিতে, অর্থাৎ এই যে আমাদের সূত্রটা কিন্তু আমি আবারও বলছি এনটিভিতে হবে, অর্থাৎ এটা আমাদের, যেহেতু আমরা এর আগের অঙ্কটা করেছি এসটিভিতে অর্থাৎ প্রমাণ অবস্থায়, আর এটা আমাদের নর্মাল অবস্থায় করতে হবে। আমরা কিন্তু তোমাদের একটা জিনিস এখানে খুবই একটা মানে বেসিক জিনিস বোঝা উচিত, যে এখানে কিন্তু এনটিপি অর্থাৎ নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো লক্ষ্য করো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে বাসায় কিন্তু আমরা যখন থাকি, আমাদের কিন্তু নর্মাল তাপমাত্রা কিন্তু মোটামুটি 25°C থেকে 30 এরকমই কিন্তু থাকে সবসময়, মানে মোটামুটি। তো এই জন্যই কিন্তু আমাদের 25°C এখানে তোমার টেম্পারেচারটাকে অ্যাকুরেটলি ধরা হয়, আর এটা কি তোমার কেলভিনে নিলে এই সূত্রানুসারে অঙ্ক করা যায়। কেমন? তো দেখো আমাদের এখানে টেম্পারেচার দেওয়া হয়েছে 27°C। তাহলে দেখো এই 27°C আমরা কি করব, আমরা এটাকে ক্যালভিনে নিব। ক্যালভিনে নিতে হলে কি করতে হবে, এটার সাথে 273 যোগ দিতে হবে, আলটিমেটলি 300 কেলভিন। তাহলে এখন দেখো, এখন তো আমাদের একেবারে ইজি, আমরা এখন সূত্র মোতাবেক জাস্ট বসিয়ে দেবো n সমান সমান পিভি, অর্থাৎ পি এর মানটা আমরা বসিয়ে দিই এখানে 102 ইন্টু 10⁻10 কিউব। এরপরে কি ভি ইন্টু ভি এর মানটা কোথায় আমাদের, এই যে ভি এর মানটা 2.5 ইন্টু 10⁻⁻4। এরপর আমাদের আছে কি, এরপর আমাদের আর এর মান অর্থাৎ 8.316 ইন্টু, এরপর আমাদের আছে কত, টি এর মান কত আমাদের 300, এখানে 300। তাহলে আলটিমেটলি দেখো, আমরা যদি এখন ক্যালকুলেটর দ্বারা হিসাব করি, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই ক্যালকুলেটর দ্বারা হিসাব করলে টোটালটা আমাদের এখানে কিন্তু কাটাকাটি যাবে, টোটালটা আমাদের কাটাকাটি গিয়ে, অর্থাৎ আমাদের ক্যালকুলেটর হিসাবটা কিন্তু আলটিমেটলি তখন চলে আসবে 0.01 মোল। খুব সহজে আমরা কিন্তু এই নির্ণয়টা করতে পারি। আমাদের যে পার্ট 4 অর্থাৎ মোলের গণনার যে পার্ট 4 সূত্রটা, সেই সূত্রটা দ্বারা খুব সহজে নির্ণয় করতে পারি। জাস্ট আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই এটা এনটিপিতে হতে হবে, আর এই যে এককগুলো অর্থাৎ আমার প্রেসার থাকতে হবে প্যাসকেলে। আমরা যদি কিলোপ্যাসকেল দ্বারা যদি আমরা এখানে কিলোপ্যাসকেলের মানটাই যদি রাখতাম, তাহলে কিন্তু আমাদের মোলটা কিন্তু বের হতো না। মোল বের হতো বাট অন্য এককে, তখন কিন্তু তুমি মোল একক লেখলে এটা ওয়ান কাইন্ড অফ একেবারেই ভুলই বলা হয়। আবার দেখো এখানে, তাহলে আবার আয়তনটা হবে কি আমাদের ঘনমিটারে। কেমন? এই যে ঘনমিটারে তোমরা লক্ষ্য রাখবে, আর অবশ্যই আর এর মানটা 8.316 জুল পার মোল পার কেলভিন, এটা হবে সব সময়, খেয়াল রাখবা এই সূত্রের বেলায়। কেমন? আর টি আমাদের সব সময় কেলভিনে থাকবে। আশা করি তোমরা আজকের এই যে পার্ট 4 এটা বুঝতে পেরেছো। আমি আবার একটু রিপিট করি। তো দেখো আমাদের এই মোল গণনার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, n = PV/RT, অর্থাৎ এখানে আমাদের প্রেসারটা থাকবে প্যাসকেলে, আয়তনটা থাকবে ঘনমিটারে, আর এর মান অর্থাৎ মোলার গ্যাসীয় ধ্রুবকটা থাকবে 8.316 জুল পার মোল পার কেলভিন, আর টি এর মান থাকবে কেলভিনে। এগুলো যদি থাকে, আমরা মানটা যখন বসাবো তখন অনায়াসে আমরা মোল গণনা করতে পারবো। আশা করি বুঝতে পেরেছো।